আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন চলাকালীন দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছিল, যার কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল এবং তোমাদের পরীক্ষাও স্থগিত হয়ে গিয়েছিল। বর্তমানে দেশে সকল কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদের এই কারিকুলামও নেক্সট ইয়ারে চেঞ্জ হয়ে যাবে। যেহেতু এবছর আর কারিকুলাম চেঞ্জ হবে না, তাই তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এখন থেকেই প্রিপারেশন নিতে হবে। আর এই প্রিপারেশনে আওয়ার স্কুল তোমাদের সহযোগিতা করবে। এখন থেকে আবার তোমাদের রেগুলার ক্লাসগুলো আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই তোমরা আমাদের সাথেই থেকো। আজকে আমি তোমাদের চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। এই তৃতীয় পরিচ্ছেদে তোমাদের শব্দের অর্থ নিয়ে আলোচনা করা হয়েছে। এর পূর্বে যে অধ্যায়গুলো রয়েছে সে প্রতিটি অধ্যায়ের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের প্লেলিস্ট থেকে সেই চ্যাপ্টারগুলো করে নিবে। 4.3.1 প্রতিশব্দ বসাই। নিচের অনুচ্ছেদের কোনো কোনো জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে। এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে অনুচ্ছেদটি আবার লেখো। প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দও ব্যবহার করতে পারো। সবার আগে আমাদের জানতে হবে প্রতিশব্দ কাকে বলে। প্রতিশব্দ এবং সমার্থক একই কথা। যে শব্দ অন্য কোনো শব্দের একই অর্থ কিংবা প্রায় সমান অর্থ প্রকাশ করে তাকেই সমার্থক শব্দ বলা হয়। সমার্থক শব্দের একটিকে অন্যটির প্রতিশব্দ বলা হয়। আমাদের নিচে একটি অনুচ্ছেদ দেওয়া রয়েছে। এই অনুচ্ছেদে কোনো কোনো জায়গায় প্রতিশব্দ ইউজ করা হয়েছে। প্রতিশব্দ মানে কি? একই শব্দ বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে। এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে আমাদের অনুচ্ছেদটি আবার লিখতে হবে। তো চলো এখন আমরা আগে এই অনুচ্ছেদটি পড়ি। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বা আহার গ্রহণ করে। এই যে খাদ্য বা আহার, এই দুটো পরস্পরের সমার্থক শব্দ। কিন্তু বেঁচে থাকাই মানুষের একমাত্র লক্ষ্য বা কাজ বা উদ্দেশ্য নয়। আমরা এখানে লক্ষ্য বা কাজ বা উদ্দেশ্য এই তিনটি ওয়ার্ডের যে কোনো একটি বসালেই পারতাম। প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের বা খাবারের অন্বেষণে দিনের বা জীবনের অধিকাংশ সময় ব্যয় বা নষ্ট করে। এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ আশ্রয়ের বা বাসস্থানের সন্ধান বা খোঁজ করতে হয়। মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বা গোষ্ঠীবদ্ধভাবে বা সম্মিলিতভাবে বাস করে। কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের বা সভ্যতার উন্নতির বিষয়ে বা ব্যাপারে। মানুষ তার জ্ঞান বা প্রজ্ঞা দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে বা পানে। এই অগ্রসরতা আগামীর বা ভবিষ্যতের পৃথিবীকে বা দুনিয়াকে সহজতর বা সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস বা ধারণা। এখানে আমরা অনুচ্ছেদটিতে দেখলাম একই শব্দকে অথবা চিহ্ন দ্বারা দুইবার বা তিনবার করে লেখা হয়েছে। এখন আমাদের কাজ হলো এই প্রতিশব্দগুলো যে কোনো একটিকে নিয়ে, বা আমরা যদি এর বাইরেও অন্য কোনো প্রতিশব্দ জেনে থাকি তাহলে সেই শব্দটিকে নিয়ে আমাদের এই অনুচ্ছেদটি লিখতে হবে। তো চলো এখন আমরা এই অনুচ্ছেদটি লিখি। মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে, কিন্তু বেঁচে থাকাই মানুষের একমাত্র লক্ষ্য নয়। প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের অন্বেষণে জীবনের অধিকাংশ সময় নষ্ট করে। এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকেই নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে হয়। মানুষ বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধভাবে বাস করে, কিন্তু এই বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সভ্যতার উন্নতির বিষয়ে। মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলেছে সামনের দিকে। এই অগ্রসরতা আগামীর পৃথিবীকে সহজতর করবে বলেই আমাদের বিশ্বাস। শিক্ষার্থীরা, আমরা এখানে একটি প্রতিশব্দ নিয়ে এই অনুচ্ছেদটি পূরণ করেছি। আমরা বইয়ে যে প্রতিশব্দগুলো ছিল এই শব্দগুলোই ব্যবহার করেছি। তোমরা যদি চাও তাহলে বাইরের কোনো প্রতিশব্দও ব্যবহার করতে পারো, তবে তোমাদের মনে রাখতে হবে এটা যেন সমার্থক শব্দই হয়। এখন আমরা কিছু প্রতিশব্দ শিখব। প্রতিশব্দ শিখি। প্রায় একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপনযোগ্য শব্দকেই প্রতিশব্দ বলে। তাহলে প্রতিশব্দ কি? একই রকম অর্থ হবে এবং পরস্পর আমরা প্রতিস্থাপন করতে পারবো। ওই শব্দটির জায়গায় আমরা যেন ওই রকমই আরেকটি শব্দ ব্যবহার করতে পারি এবং সেই শব্দটির অর্থ যেন একই থাকে, তাহলে আমরা তাকে প্রতিশব্দ বলতে পারবো। নিচে কিছু শব্দের কয়েকটি করে প্রতিশব্দ দেওয়া হলো।
প্রতিশব্দগুলো হলো অকস্মাৎ, আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ। এই যে শব্দগুলো রয়েছে আচমকা, হঠাৎ, সহসা, অতর্কিত, দৈবাৎ, এই সবগুলোরই অর্থ একই। অক্ষয়, চিরন্তন, ক্ষয়হীন, অশেষ, অনন্ত, অনিঃশেষ, অন্তহীন, অবিনাশী। এই সবগুলো শব্দ একই অর্থ প্রকাশ করছে। অদ্ভুত, উদ্ভট, আজব, আজগুবি, তাজ্জব, বিস্ময়কর, আশ্চর্য, অভিনব, অস্বাভাবিক। অবকাশ, সময়, ফুরসত, অবসর, ছুটি, সুযোগ। অলস, আলসে, নিষ্ক্রিয়, নিষ্কর্মা, অকর্মা, শ্রমকাতর, অকেজ, অকর্মণ্য, শ্রমবিমুখ। আনন্দ, খুশি, আমোদ, মজা, পুলক, হর্ষ, আহ্লাদ, স্ফূর্তি, সন্তোষ, প্রমোদ, উল্লাস, উচ্ছ্বাস। ইচ্ছা, আকাঙ্ক্ষা, আশা, অভিলাষ, প্রার্থনা, চাওয়া, স্পৃহা, অভিপ্রায়, স্বাদ, অভিরুচি, প্রবৃত্তি, ইপ্সা, অভিপ্সা, বাসনা, কামনা, বাঞ্ছা। উত্তম, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ, ভালো, উৎকৃষ্ট, প্রকৃষ্ট, সেরা, অতুলনীয়, প্রধান। কঠিন, শক্ত, দৃঢ়, কঠোর, কড়া, জটিল, রুক্ষ। কপাল, ললাট, বরাত, অদৃষ্ট, ভাগ্য, নিয়তি, নসিব। কষ্ট, যন্ত্রণা, দুঃখ, ক্লেশ, আয়াস, পরিশ্রম, মেহনত। কিরণ, রশ্মি, শিখা, আলোকছটা, কর, প্রভা, দীপ্তি, জ্যোতি। কুল, বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, জাতি, বর্ণ। কুল, তীর, তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকা বেলা, কিনারা, পার। এই যে এখানে একটু লক্ষ্য করো, এই প্রথমের কুলটিতে হ্রস্ব উকার ছিল এবং দ্বিতীয় কুলটিতে দীর্ঘ উকার ছিল। যেখানে হ্রস্ব উকার বোঝাচ্ছে সেটা আমাদের বংশ নির্দেশ করছে। এই কুল মানে বংশ, গোত্র, গোষ্ঠী, জাত, জাতি, বর্ণ এগুলোকে নির্দেশ করছে। আর যেটাতে দীর্ঘ উকার রয়েছে এটা আমাদের তীর বা তট, বেলাভূমি, সৈকত, ধার, বালুকা বেলা, কিনারা, পার এটাকে নির্দেশ করছে। খবর, সংবাদ, বার্তা, তথ্য, সমাচার, বিবরণ, সন্ধান, বৃত্তান্ত, খোঁজ খবর। খোঁজ, সন্ধান, অন্বেষণ, অনুসন্ধান, খোঁজা, তালাশ। গভীর, অগাধ, অতল, গহন, প্রগাঢ়, নিবিড়। গৃহ, বাড়ি, ঘর, আলয়, ভবন, নিলয়, নিকেতন, সদন, আগার, আবাস, বাতি, কুঠির। চাঁদ, চন্দ্র, শশী, শশধর, বিধু, সোম, নিশাকর, সুধাংশু, সুধাকর, ইন্দু। তোমরা এই প্রতিশব্দগুলো মুখস্থ করার চেষ্টা করবে, যতটা মনে থাকে থাকলো, কিন্তু তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করার চেষ্টা করবে, এগুলো তোমাদের পরবর্তীতেও কাজে লাগবে। চোখ, চক্ষু, নয়ন, আখি, অক্ষি, নেত্র, লোচন। জন্ম, উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, জনম, আবির্ভাব। ঝোঁক, টান, প্রবণতা, আকর্ষণ। ঠিক, যথাযথ, সত্য, সঠিক, যথার্থ, উপযুক্ত, নির্ভুল, ন্যায্য, ভালো। ঠাট্টা, বিদ্রূপ, শ্লেষ, মশকরা, উপহাস, রসিকতা। ঢেউ, তরঙ্গ, কল্লোল, উর্মি, হিল্লোল, লহরী। তৃষ্ণা, পিপাসা, তিয়াসা, তেষ্টা, আকাঙ্ক্ষা। দলিল, নথি, চুক্তিপত্র, কাগজপত্র, পাট্টা, দস্তাবেজ। নতুন, নূতন, নবীন, আনকোরা, আধুনিক, অধুনা, অর্বাচীন। নিত্য, সতত, সর্বদা, প্রত্যহ, নিয়মিত, চির, চিরস্থায়ী, অক্ষয়, অনন্ত, রোজ। পাথর, পাষাণ, প্রস্তর, শিলা, উপল, অশ্ব, কঙ্কর, কাকর। বাতাস, বায়ু, হাওয়া, পবন, সমীর, অনিল, প্রবঞ্জন। বিদ্যুৎ, তড়িৎ, বিজলি, বিজুরি, অশনি। বৃক্ষ, গাছ, তরু, দ্রুম, পাদপ, মহিরুহ, উদ্ভিদ। ব্যবধান, ফাঁক, চিত্র, অন্তর, তফাৎ, ভেদ, পার্থক্য। মৃত্যু, মরণ, ইন্তেকাল, বিনাশ, নিপাত, পরলোকগমন, লোকান্তর, চিরবিদায়, দেহত্যাগ, শেষ নিঃশ্বাস ত্যাগ। রাত, রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী। স্ত্রী, পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দ্বারা, ছায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী। স্বর্ণ, সোনা, সুবর্ণ, কাঞ্চন, কনক, হিরণ, হিরণ্য, হেম। হীন, নীচ, অধম, নিন্দনীয়, অবনত, গরিব, অক্ষম, শূন্য, ক্ষীণ।
আমি আবারও বলছি, তোমরা পারলে এই প্রতিশব্দগুলো মুখস্থ করে নিও। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।